আব্বু, আমি ধ্রুবকে ভালোবাসি, আমি ধ্রুবকে চাই। তুমি বড় চাচাকে বলো না এসব বন্ধ করতে। কি পাগলামি শুরু করছো? যাও ঘরে যাও। তোমার মায়ের সাথে আর সিন্ডিকেট করো না। চারু আর ধ্রুবর বিয়ে পড়ানো একটু আগেই শেষ হয়েছে। ধ্রুবর বন্ধুরা এসে ধ্রুবকে এসে বলছে। এক বউকে আর কতবার বিয়ে করবি রে ধ্রুব? ধ্রুব বলছে। দেখি কতবার করা যায়। এক একটার ফিলিংস এক এক রকম, তাই কয়েকবার করাটা মন্দ না। চারু মুখ গম্ভীর করেই রেখেছে। ওর মুখ দেখে বলল। কি হয়েছে ভাবি? আপনি মুখটা এমন গম্ভীর করে রেখেছেন কেন? মনে হচ্ছে বিয়েতে আপনি খুবই অসুখী। ধ্রুব চারুর হাত ধরে বলল। তোদের ভাবি একটু অসুস্থ, তাই মুখটা এমন দেখা যাচ্ছে। ভাবির কি হয়েছে? চারু কটমট চোখে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব বলল। ক্লান্ত, ভারী ড্রেস পরে অনেক সময় ধরে বসে আছে, এজন্য। ভাবি, আপনি খেয়েছেন? চারু বলল। জি খেয়েছি, আপনারা খেয়েছেন? ধ্রুব বলল। নো প্রবলেম, তুই গিফট রেডি রাখিস, তোর জন্য প্রতিদিন দাওয়াত। ধ্রুবর কথায় সবাই হেসে উঠল। ফুলে ফুলে সাজিয়ে তুলেছে ধ্রুব নিজের রুমটা। রুমে ঢুকে দরজা আটকে বিছানার কাছে গিয়ে বসে। মনে হচ্ছে আজকে প্রথম চারুর কাছে যাচ্ছে, এমন লজ্জা লাগছে। ধ্রুব বিছানায় বসে চারুর ঘুমটা দেয়া মুখের দিকে তাকিয়ে বলল। চারু, আমার এত লজ্জা লাগছে। তুমি তো এমন ভাবে বসে আছো, মনে হচ্ছে তোমার রাগ পড়ে গেছে। ধ্রুব খুশি হলো দারুণ। চারু হয়তো নিজের রাগ কমিয়ে নিয়েছে। ধ্রুব চারুর ঘুমটা তুলতে লাফ দিয়ে বসা থেকে ছিটকে উঠল, মৃদু চিৎকার করে উঠল। তুই এখানে কি করছিস? তখনই বাইরে থেকে দরজা ধাক্কার শব্দ হলো। বাইরে থেকে চারুর ডাক ভেসে আসে। ধ্রুবর দিকে তাকিয়ে মুচকি হাসছে জুথি। ধ্রুব হতবিহ্বল চোখে একবার দরজার দিকে তাকাচ্ছে, তো একবার বিছানায় বসা জুথির দিকে তাকাচ্ছে। আপনি আমাকে রুমে আসতে দিতে চাচ্ছেন না, তাই না? আমি মনে হয় আপনার রুমে থাকার জন্য মরে যাচ্ছি। আমার সব জিনিসপত্র নিজের রুমে নিয়ে দরজা বন্ধ করে রেখেছেন কেন আপনি? সরুন সামনে থেকে। ধ্রুব দরজা ছেড়ে দাঁড়াতেই চারু রুমে প্রবেশ করে। এই অপমানের পর ও তো এক সেকেন্ডও এই রুমে থাকবে না। ও এখনই নিজের পোশাক নিয়ে গেস্ট রুমে চলে যাবে। চারু রুমের লাইট অন করতেই ওর চোখ গিয়ে পড়ে বিছানায় লাল ওড়না দিয়ে ঘুমটা দিয়ে বসে আছে জুথি। জুথিকে দেখতেই চারুর চোখ কপালে উঠে যায়। বন্ধ দরজার আড়ালে জুথির সাথে ধ্রুব কী করছিল? চারু নিজের ড্রেস নেওয়ার কথা ভুলে ধ্রুবর দিকে তাকালো বিস্মিত চোখে। ধ্রুব নিজেও পাথর হয়েই দাঁড়িয়ে আছে। জুথির সাহস দেখে চারু আরও বেশি অবাক হচ্ছে। ওকে দেখেও জুথি বিছানা থেকে নামছে না, আরও ভালো করে বসে আছে। চারু রাগী চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আছে। 1 ঘন্টা পরের কথা। চারু কোনোভাবেই ধ্রুবর রুমে থাকবে না। ধ্রুব চারুকে আটকানোর জন্য প্রথমে নিজের রুম লক করল, এরপর ওর পায়ের কাছে বসে আছে। প্লিজ জান, রাজি হয়ে যাও না। আজকে আমাদের প্রথম রাত, যেখানে আমাদের পাশে এখন সবাই আছে। সবাইকে সাক্ষী করে আমাদের দ্বিতীয়বার বিয়ে হয়েছে। সসম্মানে আমি তোমায় আমার রুমে পেয়েছি। কত আনন্দের একটা দিন। চারুর হাত ধ্রুবর নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেতে চাইল। চারু ঝামটা দিয়ে হাত ছাড়িয়ে বলল। ছাড়ুন আমায়। যদি আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে এই রুমে রাখার জন্য চেষ্টা করেন, আমি চিৎকার চেঁচামেচি করে সিন ক্রিয়েট করব। ধ্রুব অসহায় মুখে তাকিয়ে আছে চারুর দিকে। একটু আগেই জুথির মা এসে জুথিকে নিয়ে গেছে। চারু বিছানা থেকে উঠে দাঁড়ালো, তারপর নিজের জামা কাপড় দেখলো আলমারিতে তুলে রাখা। চারু কর্কশ কণ্ঠে বলল। আমার জামা কাপড় এখানে কে আনলো? কে আনবে? আমি এনেছি। আমার মতো গোছানো হাজবেন্ড পেয়েছে সে যে কত সৌভাগ্যবতী তুমি ভাবো। এখন থেকে এই রুমে সব কিছুই আমার মতোই তোমার নিজের। চারু আলমারি থেকে নিজের ড্রেস দিয়ে রুম থেকে বের হতে দরজার লক খোলার জন্য শক্তি প্রয়োগ করতে লাগলো। ধ্রুব বিছানায় পা তুলে বসে গালে হাত দিয়ে চারুর দিকে তাকিয়ে আছে। চারু রেগে বলল। দরজা খুলে দিন। ধ্রুব বলল। সরি জান, সম্ভব না। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমি জীবনে ওই বিছানায় ঘুমাবো না যেখানে আরেক মেয়ে নিয়ে বসে থাকেন। আমি সেই বিছানায় বসতেও চাই না। ধ্রুব লাফ দিয়ে বিছানা থেকে উঠে এলো, তারপর বলল। চারু, সিরিয়াসলি তুমি জুথিকে নিয়ে আমায় সন্দেহ করছো? এখানে সন্দেহ করার কি আছে? যা ঘটেছে আমি তার পুনরাবৃত্তি করলাম। ধ্রুব জোর করেই চারুর হাত থেকে ড্রেস নিয়ে বলল। ড্রেস চেঞ্জ করবে ভালো কথা, কিন্তু এত তাড়া কিসের? তোমাকে তো এখনো ভালো করে দেখতেই পারলাম না। আগে একটু মন ভরে দেখি, তারপর না হয় চেঞ্জ করে নিও, কেমন? জুথির জন্য তুমি বিছানায় বসতেও চাইছো না, এর সলিউশন আছে আমার কাছে। ধ্রুব ওয়ার্ড্রপ থেকে নতুন চাদর বের করে চারুর হাতে দিয়ে বলল। নাও। এটা দিয়ে আমি কি করব? কপাল কুঁচকে বলল চারু। ধ্রুব বলল। এটা নিয়ে চাদর পাল্টে ফেলো।
তাহলে তো আর তোমার কোনো প্রবলেম থাকবে না। চারু আশ্চর্য গলায় বলল। কেন থাকবে না? ধ্রুব ভ্রুজোড়া কুঁচকে বলল। তোমার সমস্যার সমাধান তো করে দিলাম, আর কি? প্রবলেম শুধু জ্যোতি আপু না, আপনি নিজেও। হোয়াট? আমি তোমার প্রবলেম? আমি তোমার হাজবেন্ড চারু। 2বার বিয়ে করে ফেললাম আমরা, আর তুমি এখন আমাকে প্রবলেম বলছো? কাঁদো কাঁদো কণ্ঠে বলল ধ্রুব। চারু চাদর ধ্রুবর দিকে ছুঁড়ে মেরে বলল। আমি কি আপনার রুমের চাকরানি? ধ্রুব বলল। কি বলছো জান? তুমি তো আমার মনের আর ঘরের রাজরানী। তাহলে চাদর পাল্টে দেওয়ার কথা আমায় কেন বলছেন? আপনি করুন, আমি কোনো কাজ করতে পারবো না। চারু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথার দোপাট্টা খুলতে শুরু করলো। চারু কানের দুল, গলার নেকলেস, চুড়ি খুলে তিতলি খুলতে পারছে না। চারু আয়নার ভেতর দিয়েই দেখলো ধ্রুব অনেক চেষ্টা করছে সুন্দর করে চাদর বিছিয়ে দিতে, কিন্তু সেটা হচ্ছে না। এক পাশ থেকে টান দিলে আরেক পাশে চলে যাচ্ছে। চারু ঠোঁট কামড়ে হাসি আটকে গম্ভীর গলায় ধ্রুবকে ডাকলো। একটা সামান্য চাদর পাল্টে দিতে যদি এত সময় লাগে, তাহলে আর কাজ কখন করবেন আপনি? ধ্রুব অবাক কণ্ঠে বলল। আর কি করব? এদিকে আসুন, আমার চুল খুলতে হেল্প করুন। ধ্রুব লাফ দিয়ে খাটের আরেক পাশ থেকে চারুর সামনে এসে দাঁড়ালো। আমি তো তোমার কাজ করতেই চাই জান। চারু ধ্রুবর দিকে পিঠ করে আয়নার দিকে মুখ করে দাঁড়ালো। ধ্রুব ওর ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। ধ্রুব চট করে চারুর কোমর জড়িয়ে ধরল দু হাতে, তারপর মুখ নিয়ে ঠেকালো ঘাড়ে। ঘাড়ে মুখ নিয়ে ধ্রুব চটপট কয়েকটা চুমু খেয়ে নিল। চারু কনুই দিয়ে ধ্রুবর পেটে আঘাত করতে ধ্রুব আহ করে ছেড়ে দিল। খবরদার, আমার কাছে আসার চেষ্টাও যদি করেছেন তো চুপচাপ চুলের ক্লিপ খুলে দিন। ধ্রুব পেটে হাত চেপে বলল। তোমার শরীরে এত শক্তি কোথায় থেকে এলো? আত্মরক্ষার শক্তি আছে আমার, নিজেকে সংযত রাখুন। চারু, আমি তোমার হাজবেন্ড। মুখ কালো করে বলল ধ্রুব। তো আমার কাছে তোমার আত্মরক্ষার কি প্রয়োজন? আমি তো তোমার নিরাপদ স্থান। ফিল্মি ডায়লগ ছেড়ে কাজ করুন। তাড়া দিয়ে বলল চারু। ধ্রুব মুখটা আধার করে ক্লিপ খুলে দিল, তিতলি খুলে দিল। তারপর চারু ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে এলো। ধ্রুব চাদর পাল্টে বসে আছে বিছানায়, মুখ কালো করে। তার হাতে ফোন। চারুকে বের হতে দেখে ধ্রুব ফোন অফ করে দিল। চারু বিছানার সামনে এসে বলল। সরুন, ঘুমাবো। ধ্রুব চারুর হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে বলল। কি হয়েছে বলো তো? তুমি এখনো সন্দেহ করছো আমাকে ওই যুথিকে নিয়ে? না। তাহলে এখনই ঘুম কেন? এখনো তো প্রেম ভালোবাসা কিছুই হলো না। চারু আস্তে করে ধ্রুবর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল। উঠুন। কেন? আমি ঘুমাবো বললাম তো। তো ঘুমাও, আমি উঠবো কেন? আমিও তো ঘুমাবো। আপনি বিছানায় ঘুমোতে পারবেন না। মানে আমি তাহলে কোথায় ঘুমাবো? আকাশ থেকে পড়ে বলল ধ্রুব। চারু বিছানা থেকে একটা বালিশ ধ্রুবর হাতে নিয়ে বলল। জীবনে সিরিজ দেখেননি? বিছানায় জায়গা না হলে সোফাতে, নয়তো ফ্লোর পেতে তারপর ঘুমোতে হয়। ধ্রুব হতবিহ্বল হয়ে বলল। আমি ফ্লোরে ঘুমাবো? আর ইউ ম্যাড চারু? আর আমি কেনই বা বিছানা রেখে ফ্লোরে বা সোফায় যাব? চারু বিছানায় শুয়ে বলল। কারণ আমি আপনাকে বিছানায় শোয়ার পারমিশন দিচ্ছি না। ধ্রুব বলল। তোমার পারমিশনের প্রয়োজন কি? আমার বিছানায় আমি ঘুমাবো, এখানে তুমি না করবে কেন? চারু শোয়া থেকে উঠে বসল। তার মানে আপনি বলতে চাইছেন এই রুমের সব জিনিস আপনার? ধ্রুব নির্দ্বিধায় উত্তর দিল। ইয়েস। ওকে, আপনার রুম, আপনার জিনিস, আপনার বিছানা, আমি কেন থাকবো? লক খুলুন, আমি এখনই এই রুম থেকে চলে যাব। চারু বিছানা থেকে নেমে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। ধ্রুব কপাল চাপড়ে বলল। আই এম সরি, আমি ভুল বলেছি। এসব তোমার ম্যাডাম, তুমি বিছানায় যাও। অনুগ্রহ করে তোমার রুমের এক কোণে থাকার অনুমতি দাও। হাত জোর করে বলল ধ্রুব। চারু ঠোঁট কামড়ে ধরে ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুব সোফায় বসে রাগে ফুঁসে। চারু লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ল। ধ্রুব সোফায় ওভাবেই বসে আছে, একবার বলে উঠল। কপাল, সবাইকে মানিয়ে বউ নিয়ে ঘরে এসে এখন আমি বিছানা ছাড়া। চারু ওয়াশরুম থেকে মগ ভর্তি পানি এনে ধ্রুবর মুখের উপর ঠাস করে পানি ঢেলে দিল। ধ্রুব অনেক কষ্টে সোফায় পা ভাঁজ করে শুয়েছিল বাঁকা হয়ে। কখন ঘুমিয়ে পড়েছিল মনে নেই, কিন্তু হঠাৎ পানির ঝাপটায় মনে হলো ছাদ ফেটে পানি পড়ছে। ধ্রুব লাফ দিয়ে উঠে বসল। চারু রাগী চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুব চারুর রাগী চোখ দেখে বলল। এসব কি চারু? কোথায় ভেবেছিলাম আজকে সকালে উঠে দেখবো তুমি ভেজা চুলে লাজুক মুখে আমার পাশে বসে থাকবে, এক কাপ কফি হাতে। তা না, তুমি সাত সকালে এমন অগ্নিমূর্তি ধারণ করে আবার মাথায় ছাদ ভাঙার ভয় দেখালে কেন?
চারু ধ্রুবর কথা অগ্রাহ্য করে বলল। উঠুন। ধ্রুব উঠল, তারপর আচমকাই চারুর ওড়না টেনে মুখ মুছে নিল। চারু মুখটা ভয়ঙ্কর করে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব চারুর রাগ দেখে চোখ টিপে বলল, রাতে তো রোমান্স করতেই দিলে না, এখন একটু করতে দাও না হয়। বলে ধ্রুব চারুর কোমর জড়িয়ে ধরে ঠোঁট চোখা করে চুমু দিতে উদ্যত হয়। চারু ঠোঁটে হাত দিয়ে চেপে ধরে গম্ভীর স্বরে বলে উঠল, খবরদার যদি আমায় স্পর্শ করেছেন, ছাড়ুন আমায়। ধ্রুব কোমর ছেড়ে হামি দিয়ে বলল, আচ্ছা এখন না, তুমি রাগ কমিয়ে ফেলো, আমি ততক্ষণে ঘুমিয়ে নেই। বলে ধ্রুব বিছানায় ঠাস করে শুয়ে পড়ল। ধ্রুব বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ফেলল। চারু ধ্রুবকে আবার শুয়ে পড়তে দেখে কপাল চেপে ধরল। ধ্রুবকে টেনে ধরে বলল, উঠুন বলছি। কেন জান, ঘুমাতে দাও না। দেখুন অনেকবার দরজায় টোকা পড়েছে, আমি খুলিনি। আপনি এখন না উঠলে আমি কিন্তু বাসা থেকে চলে যাব। চলে যাওয়ার কথা শুনতে ধ্রুব ধরফরিয়ে উঠে বসল। চারুর হাত শক্ত করে ধরে বলল, কি হয়েছে তোমার? আমাকে হার্ট ফেল করিয়ে মারতে চাও নাকি? চারু হাত ছাড়িয়ে বলল, হাত ধরবেন না, রাগ হয় আমার। উঠুন আর বাইরে গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসুন। রাত থেকে আমি না খেয়ে আছি, পেট ব্যথায় আমি বসে থাকতে পারছি না। আর আপনি সেই সকাল থেকে ঘুমাচ্ছেন মরার মতো। এত ডাকছি আর আপনি বারবার ঘুমিয়ে পড়ছেন। চারুর কথায় ধ্রুব বলল। আমাকে ডাকার কি প্রয়োজন? তুমি নিজেই তো নিচে গিয়ে খেয়ে নিতে পারতে। চারু বলল, আপনার আমাকে খাবার এনে খাওয়াতে কি লজ্জা লাগছে? নিজেকে কি মেড মনে হচ্ছে? হ্যাঁ, চারুর খোঁচা মারা কথা শুনে ধ্রুব নিজের কপালে থাপ্পড়ে বিড়বিড় করে বলল। আমি পাগল হয়ে যাব। ধ্রুব ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো, তারপর তোয়ালে দিয়ে মুখ মুছে বাইরে বের হলো। ও দরজা খুলতেই একদল ওর সামনে নজর এলো। সবাই ওকে দেখেই চিৎকার করে উঠল। ভাইয়া, তোমার চোখ এত লাল কেন? রাতে ঘুমাও নাই? ধ্রুব বিরক্তকর কণ্ঠে বলল। না। কেন, কি করেছো? বলেই শয়তানের দলেরা হাসিতে লুটুপুটি খেতে লাগলো। ধ্রুব ধমক দিয়ে বলল। ঘোড়ার ডিম গুনেছি, তোর গুনবি? আরেক দফা হাসি দিল। তারপর সবাই সামনে থেকে সরে রুমে ঢুকে গেল। ধ্রুব কিচেনে গিয়ে দেখলো রান্না চলছে, সব রান্না হয়নি। ধ্রুব বুয়াকে বলল প্লেটে খাবার তুলে দিতে। ধ্রুবর মা তখনই রান্নাঘরে এলো। ছেলেকে সকাল সকাল রান্নাঘরে দেখে তিনি এগিয়ে এসেছেন, কারণ তিনি জানেন ধ্রুব এত সকালে ওঠে না, আর না কিছু খায়। তাই অবাক হয়ে এলেন। ধ্রুব মায়ের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে আম্মু? তুই কিচেনে কি করছিস? খাবার নিতে এসেছি। তোর জন্য? অবাক কণ্ঠে বললেন তিনি। ধ্রুব বলল, আমার জন্য না, চারুর জন্য। ধ্রুবর মা রেগে বললেন, তা সে মহারানী কোথায়? তিনি কি পা নামিয়ে নিচে আসতে পারছেন না, নাকি বিয়ে করেই আমার ছেলেকে নিজের দাস বানিয়ে নিয়েছে? সকাল সকাল তোর ঘুম নষ্ট করে তোকে কাজে লাগিয়ে দিয়েছে? ধ্রুব মায়ের কথায় উত্তর দিল না। মেজাজ খারাপ হয়ে আছে। চারু একে তো রেগে আছে ওর উপর, তার উপর আজকে আবার চারুকে নিয়ে একটু পর গাইনি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। অ্যাবরেশনের জন্য যার সাথে কথা বলেছে তিনি কয়েকটা টেস্ট দিয়েছেন, আজকে করতে হবে। চারু যে পরিমাণ রেগে আছে, ওকে কিভাবে রাজি করাবে সেই নিয়েই চিন্তিত। ধ্রুব খাবারের প্লেট নিয়ে উপরে উঠছে। ওকে সকাল সকাল তাড়াহুড়ো করে খাবার নিয়ে উপরে যেতে দেখে সব মেহমানরা হাসি তামাশা করতে শুরু করলো। অনেকে তো বলছে বউ পাগল, জামাই একদিনেই কেমন সবাইকে রেখে বউয়ের জন্য রুমে একা খাবার নিয়ে যাচ্ছে। চারু বিছানায় বসে খাচ্ছে। ধ্রুব গালে হাত দিয়ে এক দৃষ্টিতে চারুর দিকে তাকিয়ে আছে। চারু খেতে খেতে বলল, এমন করে তাকিয়ে আছেন কেন? আমি নিজে রাক্ষসে না, ওকে? আপনার সন্তানের জন্যই ঠিকমতো খাওয়া দাওয়া করছি আমি। রাত থেকে কেন 2-1 দিন না খেয়ে থাকার অভ্যেস আমার আছে, কিন্তু আমি এখন একা নই। তাই আমাকে আমার সন্তানের চিন্তা করতেই হবে। আর আমি চাইলেই নিজে যেতে পারতাম, এতে অনেকগুলো কথা শুনতে হতো। আর আমি এটাও চাচ্ছিলাম আপনার সন্তানের জন্য পরিশ্রমটা আপনিই করুন। ধ্রুব চারুর কথা শুনে উঠে দাঁড়ালো। চারুর ধ্রুবর চাপা রাগ দেখে অসহায় বোধ করল। চারু বলল, আপনি বাচ্চা কেন চাচ্ছেন না, সত্যি করে বলুন তো? ধ্রুব উত্তর দিল না। চারু নিজেও আর কথা বলল না। চারু খাবার খেয়ে বসে আছে। তখনই রুমে এসে ঢুকলো ধ্রুব, ফুপি, মামি। চারু তাদের সালাম দিল। তারা এসেই চারুকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তারপর বললেন, তোমার নাকি খুব খিদে পেয়েছিল, ধ্রুব আত্রান্ধার মাঝখান থেকে খাবার তুলে আনলো। চারু মাথা নিচু করে বসে আছে। ধ্রুবর মামি বললেন, নতুন বউয়ের এত ঘন ঘন খিদে পাওয়া ভালো না, একটু পর সবার সাথে খাওয়া উচিত ছিল, সবাই কেমন ছোট লোক ভাববে। ফুপি খোঁচা মেরে বললেন,
ছোট লোককে আর কি বা বলবে? চারু বিমোর চোখে চাইল ফুপির দিকে। কথা বলেই তিনি মেকি হাসি এনে চারুকে বললেন, আগের সেই জায়গায় কি আর আছে? এখন তো বাড়ির বড় বউ হয়ে গেছে, বড়লোক বাড়ির বউ। চারু চুপ করে বসে আছে। তারা ধ্রুবকে রুমে প্রবেশ করতে দেখে উঠে চলে গেলেন। চারু আলগোছে চোখের পানি মুছে বসে আছে। ধ্রুব চারুকে বলল। চারু, রেডি হও, আমাদের বের হতে হবে। চারু কপাল কুঁচকে বলল, কোথায় যাব? তুমি কি এখন প্রশ্ন ছাড়া আমার সাথে বাসা থেকে বের হতে পারবে না? চারু বলল। না। ধ্রুব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চারু, এমন কেন করছো? আমি কি তোমার খারাপ চাই? আপনি কি চান? আমি এখনো সেটাই বুঝতে পারছি না। আপনি সত্যি করে বলুন তো, আপনি কি চান? ধ্রুবর চোখে চোখ রেখে বলল চারু। ধ্রুব বলল, আমি চাই নিজেরা সময় কাটাতে। এখানে তৃতীয় কাউকে এখনই আনার কি প্রয়োজন? চারু, তুমি একবার ভালো করে ভাবো। এখনই কি আমি তুমি বেবি সামলাতে পারবো? এখনো আমার পড়াশোনাই শেষ হয়নি। এখনই আমি বাবা হয়ে যাব। সময় তো আছেই, তাই না? কিন্তু আমাদের সময়টা নষ্ট হয়ে যাবে চারু। তুমি ইমোশনাল না হয়ে লজিক দিয়ে ভাবো। আমি তোমার খারাপ চাই না। এমন ভালো আমার দরকার নেই ধ্রুব। আমি আপনার কাছে এমন ভালো আশা করিনি, আর চাইও না। দয়া করে জোর করে আমার ভালো করতে আসবেন না। আপনি আপনার দিক থেকে বেবি চান না, স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। তাই আমার বেবি আমিই বুঝবো। আপনার একার সিদ্ধান্তে তো কিছু হতে পারে না। এই বেবি আপনার একার না, আমারও। তাই আমি চাই আমার সন্তান পৃথিবীতে আসুক। ধ্রুব চারুর সাথে কথা বলে ওকে বোঝাতে না পেরে রেগে রুম থেকে বেরিয়ে গেল। সারাদিন আর চারু রুম থেকে বের হলো না। বাসায় কেউ ওর খোঁজও নিল না। সিথি আর ময়না বেগম কি চলে গিয়েছে নাকি চারু সেটাও জানে না। কিন্তু সকালের পর একজনকেও চারু দেখেনি। ধ্রুব বাসায় আছে নাকি চারু সেটাও জানে না, কারণ সারাদিন ধ্রুব নিজেও রুমে আসেনি। রাত 8টায় ধ্রুব রুমে আসলো। চারু বিছানায় কাত হয়ে শুয়েছিল। ধ্রুবকে দেখে উঠে বসলো। সারাদিন কোথায় ছিলেন? ধ্রুব উত্তর দিল না। কথা কেন বলছেন না? ধ্রুব বলল, বাইরে ছিলাম। কেন? সব কেনর উত্তর আমার কাছে নেই। উত্তর ছাড়া কাজ করেন কেন? চারু, আমার মেজাজ খারাপ হয়ে আছে। প্লিজ চুপ থাকো। আমি তোমার সাথে চিৎকার চেঁচামেচি করতে চাইছি না। চারু নীরব চোখে কিছুক্ষণ ধ্রুবর দিকে তাকিয়ে থেকে বিছানায় শুয়ে পড়ল। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে জীবন। চারু দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। ওর মনের অশান্তি এর জন্য দায়ী। ধ্রুব রাগ দেখিয়েও যখন চারুকে মানাতে পারল না, থেমে গেল। এখন রুমে থেকেও দুজনে দুজনের সাথে কথা বলে না। এক বিছানায় শুয়েও দুই দিকে কাত হয়ে থাকে। একজন আরেকজনকে এভাবেই 1 মাস ধরে এড়িয়ে চলছে। সিথি আর ময়না বেগম এখানে এসে থাকার চেষ্টা করেছিল, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। যেখানে চারুকেই কেউ ভালো করে মেনে নেয়নি, সেখানে তাদের সুযোগ পাওয়ার লোভ করা সম্ভব নয়। চারু একাকী ব্যালকনিতে বসেছিল। বুয়া ওর জন্য কিছু ফ্রুটস কেটে নিয়ে এসেছে। চারুকে সেটা দিয়ে চলে গেল। চারু টাইম দেখলো 3 বেলা নিয়ম মেনে ওকে এটা ওটা একটু পরপর দেয়া হয়। এগুলো সবই ধ্রুবর মায়ের আদেশ। চারু একটা আঙ্গুল তুলে মুখে দিল। দরজা খুলে কেউ রুমে প্রবেশ করেছে। চারু ব্যালকনি থেকেই জানালা দিয়ে উঁকি মেরে দেখলো ধ্রুব এসেছে। রুমে এসেই গায়ে জড়ানো টি শার্ট খুলে বিছানায় ছুঁড়ে মারল। চারু একটা একটা করে আঙুর মুখে দিচ্ছে আর ধ্রুবর কাণ্ড কারখানা দেখছে। ধ্রুব তখনও জানে না চারু ব্যালকনিতে। ধ্রুব রুমে এসে শব্দ করে কাজ করছে যাতে চারু রুমে আসে। কথা না বললেও কাজে এমনটাই চায়। চারু নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। ধ্রুব দরজার দিকে চেয়ে আছে, হয়তো রেগে আছে ও উপস্থিত না হওয়ায়। চারুর ঠোঁটে হাসি আসতে চাইছে। ও ঠোঁট কামড়ে হাসি আটকে বসে আছে। ধ্রুব চিৎকার করে বুয়াকে ডাকলো। তিনি আসতে ধ্রুব গমগমে কণ্ঠে বলে উঠল, বাসার সবাই কোথায়? বুয়া কাঁপতে কাঁপতে বলল, সবাই তো বাড়িতেই। ধ্রুব ইঙ্গিতে বোঝাতে চাইছে ও চারুর কথা জিজ্ঞেস করছে। বুয়া বুঝতে না পেরে উল্টোপাল্টা জবাব দিচ্ছে। তা শুনে ধ্রুবর রাগ বেড়ে যাচ্ছে। চারু মুখ চেপে ধরে আছে। ওর দমফাটা হাসি আসে। চারুর নাম বাধ্য হয়ে ধ্রুবকে নিতে হলো। তোমাদের চারু ম্যাডাম কোথায়? দাঁতে দাঁত চেপে বলল ধ্রুব। বুয়া বলল, চারু ম্যাডাম তো ব্যালকনিতে বসে ফল খাচ্ছে। কথাটা শুনে ধ্রুব চমকে উঠল। কি? আচ্ছা, তুমি যাও।
ধ্রুব কপাল কুঁচকে রুমের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। এতক্ষণে ওর ছটফটানি সব উপভোগ করছিল চারু। কেমন শয়তান বউ হাজব্যান্ডকে ছটফট করতে উস্কে দেয়। ধ্রুব ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো আরেক দফা। চারু এখন আর তাকিয়ে নেই। উচিত শিক্ষা হয়েছে, কথা বলবে না, রাগ করে থাকবে, আবার ওকে খুঁজবে। ছেলে মানুষের এত কিসের রাগ? ও যে অভিমান করে আছে কই সেটা তো ভাঙাতে পারে। তা না, নিজে উদ্ভট কাজ না করতে পেরে রাগ দেখায় ওকে। ধ্রুব ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছে নিল, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তারপর আরেকটা টি শার্ট বের করে পরে নিল। রুমের এক সাইড থেকে আরেক সাইড দুইবার চক্কর লাগিয়ে ধ্রুব ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তারপর রাগি চোখে তাকালো চারুর দিকে। চারু ফ্রুটস নিয়ে বসে আছে দেখলো। ধ্রুব কপাল কুঁচকে এগিয়ে এসে চারুর পাশে বসে পড়ল। চারু সরে বসলো, তা দেখলো ধ্রুব, আর চোখে জল শক্ত করলো। ধ্রুব গম্ভীর গলায় বলে উঠল, তুমি বেলকনিতে বসেও আমার সাথে খেলা খেললে কেন? চারু উত্তর দিল না, তাকালো না পর্যন্ত। ও ফ্রুটস খাচ্ছে। ধ্রুব রেগে তাকালো চারুর দিকে। চারু একটা আপেলের টুকরো হাতে তুলে নিতে ধ্রুব টপ করে সেটা নিজের হাতে নিয়ে নিজের মুখে পুরে নিল। চারু ধ্রুবর কাণ্ড দেখে ঠোঁট প্রসারিত করে ফেলল। ধ্রুব বলল, খুব মজা লাগছে তাই না? লাগছে তো। আপনি আমাকে কি খুঁজছিলেন? চোখ ছোট ছোট করে বলল চারু। ধ্রুব আমতামতা করে বলল, হ্যাঁ, আমি তোমাকে দরকারে খুঁজছিলাম, তোমার সাথে রোমান্স করার জন্য নয়। চারু গালে হাত দিয়ে তাকালো ধ্রুবর দিকে। তারপর সরে আসা ফাঁকা জায়গাটা এগিয়ে গিয়ে ভরাট করে দিল। ধ্রুবর দিকে এগিয়ে এসে ওর গা ঘেঁষে বসে বলল, আচ্ছা তাহলে ঠিক আছে। ধ্রুব চারুকে নিজের দিকে একটু একটু করে এগিয়ে আসতে দেখে নিজে আরও চেপে গেল পেছনের দিকে। তারপর ভ্রু কুঁচকে চারুর মুখের দিকে চেয়ে রইল। চারুর মুখে হাসি। ধ্রুব বলল, দূরে যাও। কেন, কন্ট্রোল হারিয়ে ফেলছেন নাকি? বলতে বলতে চারু নিজের একটা হাত তুলে ধ্রুবর কপাল স্পর্শ করল। ধ্রুবর কপাল থেকে আঙুল টেনে গাল পর্যন্ত আসতেই ধ্রুব ফট করে উঠে দাঁড়ালো। চারু বলল, আচ্ছা কি দরকারে খুঁজেছিলেন আমায় বলুন। ধ্রুব উঠে দাঁড়ালো। তারপর সোজা রুমে চলে গেল। উত্তর দিল না। চারু একাই আরও কিছুক্ষণ বসে রইল। ধ্রুব রুমে এসে শুয়ে পড়েছে। চারু এত দুষ্টু হয়েছে। চারু রুমে এসে দেখলো ধ্রুব ঘুমিয়ে পড়েছে। চারু ধ্রুবর মাথার কাছে বসে পড়ল। তারপর ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঘুমন্ত অবস্থায় কত নিষ্পাপ লাগছে ধ্রুবকে, কত শান্ত, কোনো রাগ নেই। চারু ধ্রুবর একটা হাত ধরে হাতের উল্টো পিঠে চুমু খেলো। তারপর সেই হাতটা টেনে নিজের পেটের উপর ধরে রাখলো। ধ্রুব কবে নিজের অনাগত সন্তানকে নিয়ে আনন্দ করবে তার আশার অপেক্ষা করবে। কবে চারুর চিন্তায় অস্থির হবে। চারুর চোখ জোড়া ছলছল করে উঠল। ধ্রুব ঘুমের মধ্যে চারুর পেট দুহাতে জড়িয়ে ধরে পেটে চুমু খেলো। চারু চোখ বেয়ে তখনই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। চারু ধ্রুবর চুলে হাত ডুবিয়ে চোখের জল ফেলতে শুরু করলো। ধ্রুব ফোনটা তখনই বেজে উঠল। চারু ছিটকে উঠল। বাম হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নিল ঝটপট। ধ্রুব ফোনের রিংটোনে শুনে নড়ে চড়ে উঠল। ধ্রুবর ঘুম ভেঙে যেতেই ধ্রুব জেগে উঠেই চারুকে ছেড়ে দিল। চারু তোতলানো কণ্ঠে বলল, আমি কিন্তু আপনার কাছে আসিনি, আপনি আমায় জোর করে ধরেছেন। ধ্রুব চেয়ে দেখলো চারু ওর বালিশের কাছে বসে আছে। পেছনে অনেক জায়গা। ধ্রুব তীক্ষ্ণ দৃষ্টি দেখে চারু পেছনে তাকিয়ে থতমত খেয়ে গেল। ওর বসার জায়গা দেখলেই স্পষ্ট হয় ধ্রুব জোর করে নয়, চারু নিজেই ওর কাছে এসেছে। চারু ঢোক গিলে নিজের জায়গায় সরে গেল ঝটপট। ধ্রুব ফোনটা হাতে নিয়ে বলল, কে কার কাছে এসেছে? আমি আসলে ওই মশা মারতে এসেছিলাম এইদিকে, আপনার ঠিক গালের মাঝে বসেছিল। আমি তো আপনার মতো নির্দয় না। ধ্রুব ফোন কানে ধরে ব্যালকনিতে চলে গেল। চারু বিছানায় বসে মুখ ঢেকে নিল। এভাবে ধরা খাবে কল্পনাও করেনি চারু। সব হয়েছে ওই বেয়াদব ফোনটার জন্য। এখনই বাঁচতে হলো যত সব। পরদিন চারু কিচেনে গিয়েছে। এটা দেখে ধ্রুবর মা রাগারাগি করলো চারুর সাথে। চারু তার ধমক খেয়ে বেরিয়ে এলো। তিনি বললেন, তুমি কোন সাহসে কিচেনে গিয়েছো? আমি তো শুধু। কথা শেষ করতে দিল না তিনি। চুপ, এই অবস্থায় তুমি কিচেনে যাবে না, এটাই আমার শেষ কথা। চারু ধমক খেয়ে সোফায় বসে আছে। ধ্রুব রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে যাচ্ছিল। ধ্রুবর মা তাকে ডেকে উঠলেন, কোথায় যাচ্ছ? কেন আম্মু? তোমার বাবা তোমাকে অফিসে যেতে বলেছে? ধ্রুব কপাল কুঁচকে বলল, আমি অফিসে কেন যাব? তোমার বাবা চাচা যে কারণে যায় তাই করতে যাবে। ধ্রুব আশ্চর্য কণ্ঠে বলল, আম্মু কি সব বলছো?
যাও, রেডি হয়ে অফিসে যাও। ধ্রুবর মুখটা আধারে ঢেকে গেল। ধ্রুবর মা ধ্রুবকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বললেন। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ভিতরে যাও। ধ্রুব মায়ের ধমক খেয়ে ভেতরে পা বাড়ালো। ধ্রুব মা এবার চারুর দিকে চাইলো। চারুকে বললেন। তুমিও যাও, ওকে রেডি করে অফিসে পাঠাও। চারু উঠে রুমে এলো। ধ্রুব বিছানায় বসে রাগে ফুঁসে। চারু দরজায় হালান দিয়ে দাঁড়িয়ে ধ্রুবর দিকে তাকিয়ে মিটি মিটি হাসে। খুব মজা লাগছে তাই না? চারু বলল। কই না তো, আপনাকে দেখে মজা লাগবে কেন? তাহলে হাসছো কেন? আমার মুখ, আমি হাসছি, এতে আপনার সমস্যা কি? চারু, আমার মেজাজটা খারাপ হয়ে আছে। তুমি অযথা আমায় দেখে হাসবে না। আমি অযথা হাসছি, আপনাকে কে বললো? চোখ ছোট ছোট করে বলল চারু। ধ্রুব বলল। তোমার হাসির কোনো কারণ আমি দেখছি না। না দেখার কি আছে? উফ চারু, তুমি এখান থেকে যাও তো। আচ্ছা, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। আমি এখন কোনো কথা শুনবো না, আমি এখন ঘুমাবো। কিন্তু আমার মা তো আপনাকে অফিসে যেতে বলল। যাব না। কেন? কারণ আমার আব্বুর বিজনেসের কোনো শখ নেই। ও তাই নাকি? তা কিসে আপনার শখ আটকে আছে? ধ্রুব চট করে উঠে দাঁড়ালো। তারপর চারুর কোমর জড়িয়ে ধরলো শক্ত করে। চারু আচমকা ধ্রুবকে কাছে আসতে দেখে ঘাবড়ে যায়। ও কিছু বলার আগে ধ্রুব ওকে নিজের আয়ত্তে নিয়ে নেয়। ধ্রুব চারুকে জড়িয়ে ধরে বলে। তোমার প্রেমে আটকা পড়ে আছে আমার সমস্ত শখ। চারু থমকে যায় ধ্রুবর কথা শুনে। ধ্রুব চারুকে আরও কাছে টেনে নেয়। চারু ফ্যালফ্যাল করে ধ্রুবর দিকে তাকিয়ে আছে। দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ পলক ফেলছে না, যেন দুজনেই কোনো এক অন্য দুনিয়ায় হারিয়ে গিয়েছে। চারু হঠাৎ সম্মতি ফিরে পেল। ধ্রুবকে নিজের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে থমকে গেল। ধ্রুবকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে ওর সম্মতি ফিরিয়ে আনল। ধ্রুব মাথা চুলকে সরে গেল। চারু কটমট চোখে ধ্রুবর দিকে তাকিয়ে বলল। আপনি কার অনুমতি নিয়ে আমার কাছে এসেছিলেন? তুমি আমার ওয়াইফ, তোমার কাছে যেতে আমার অনুমতির কি প্রয়োজন জান? চারু আগুন দৃষ্টি নিক্ষেপ করলো ধ্রুবর দিকে। ধ্রুব ভয় পাওয়ার ভঙ্গিমা করে বলল। চারু, ওভাবে তাকিও না, আমি তো ভয় পাই প্রচুর। চারু বিছানায় বসে বলল। ঢং বাদ দিয়ে অফিসে যান। ইম্পসিবল, আমি কখনোই যাব না। কিছুটা রেগে গেল ধ্রুব। চারু বিস্মিত নয়নে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুবর অফিসে যেতে এত কেন বাহারা করছে, আবার এখন রেগেও যাচ্ছে। সমস্যা কি তার? ময়না বেগম ধ্রুব এবং চারুকে বাড়িতে দাওয়াত করে এনেছে। চারু বাড়ি এসে পুরাই অবাক। ময়না বেগমের কথাবার্তা, ব্যবহার সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। আসার পর থেকে চারুকে এত আদর করছে, চারু চিনতেই পারছে না তাকে। চারু এবং ধ্রুবর সমস্ত পছন্দের খাবার নিজ হাতে রান্না করেছে। চারুকে তো নিজের হাতে তুলে খাওয়ালো। চারু খাচ্ছে আর বিস্মিত চোখে তাকে দেখছে। ময়না বেগমের হঠাৎ কি এমন হলো? এত ভালো আচরণ কেন করছে? সিঁথির দিকে তাকিয়ে কিছুটা শান্তি অনুভব হলো। ধ্রুবর জন্য যে পাগলামি করেছে তার কোনোটাই নাই এখন। দুলাভাই বলেই ডাকে। সিঁথির কথা ভেবে চারু এখানে আসতে চাইছিল না। ধ্রুব জোর করে নিয়ে এসেছে এবং বলেছে। দেখো চারু, আমার বাসার কেউ জানে না তাদের সাথে তোমার সম্পর্ক কেমন। আমি চাই না এসব জানিয়ে তোমাকে এবং তোমার পরিবারকে ছোট করতে। চারু একটা দীর্ঘশ্বাস ফেলে রাজি হয়েছে। এখানে আসার পর থেকে শুধু শখ খেয়েই যাচ্ছে। চারু সোফায় বসে আছে। ওর জন্য আমের আচার এনে ওর হাতে দিল ময়না বেগম। ধর, এই সময় আচার খেতে ভালো লাগে। চারু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ময়না বেগমের দিকে। তারপর বিস্মিত কণ্ঠে বলল। মা, তুমি কি ঠিক আছো? ময়না বেগম ওর হাতে আচারের বাটি দিয়ে হেসে চলে গেল। চারু কি খুব খুশি হওয়া উচিত নাকি দুঃখ পাওয়া উচিত চারু বুঝতে পারছে না, কিন্তু ওর চোখজোড়া ছলছল করে উঠছে। অনেকদিন পর চারু ঝিমকে দেখলো। দৌড়ে দৌড়ে আসছে ঝিম। এসেই ওকে দু হাতে জড়িয়ে ধরল। ঝিম চুপ করে চারুকে জড়িয়ে ধরে আছে। একসময় ঝিম আর ও কত সময় একসাথে কাটিয়েছে। একটা দুর্ঘটনায় ঝিম অভিমান করে সরে গিয়েছিল। আজ এতদিন পর ঝিমকে দেখে চারু থমকে গেল। ঝিম, কেমন আছিস? ঝিম চোখ মুছে বলল। আপু, তুমি তো আগের থেকেও বেশি সুন্দরী হয়ে গেছো। এই সব কামাল আমাদের দুলাভাইয়ের, তাই না? চারু ঝিমের গালে হাত বুলিয়ে বলল। ঝিম, তুই আমার উপর রেগে নেই তো? তোমার ওপর প্রথমে অনেক রাগ হয়েছিল। তুমি তো জানোই ওটা আমার কত শখের ফোন ছিল, কিন্তু পরে আমি সব জানতে পেরেছি। আপু, তুমি কিছু করনি, যা হয়েছে দুলাভাইয়ের জন্য হয়েছে। ভাইয়া আমাকে সব খুলে বলেছে এবং নতুন ফোনও কিনে দিয়েছে। এই দেখো। বলেই ঝিম নিজের হাতের আইফোন দেখালো চারুর হাতে দিয়ে। কত দামি ফোন কিনে দিয়েছে।
আম্মু আব্বুর সামনে দিয়েই, আর ক্ষমাও চেয়ে গিয়েছেন। ঝিমের মুখে দারুণ হাসি ও এই ফোনটা পেয়ে খুব খুশি। ওর মুখের হাসিটাই তার প্রমাণ দিচ্ছে। ধ্রুব এসে ওদের সামনে বসলো। ধ্রুবকে দেখে ঝিম তার সাথে আড্ডায় ব্যস্ত হয়ে পড়ল। চারু গালে হাত দিয়ে ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুব হেসে হেসে কথা বলছে। চারুর হাতে তখনও আচারের বাটি একটু মুখে দিয়েছিল। ধ্রুব এসে চারুর হাত থেকে বাটি কেড়ে নিয়ে নিজে খেতে শুরু করে দিল। চারু উঠে দাঁড়ালো, হেঁটে সিথির রুমের সামনে এসে দাঁড়ালো। সিথি কারোর সাথে ফোনে ফিসফিস করে কথা বলছে। চারু দরজায় টোকা দিতে গিয়েও থেমে গেল। তারপর রুমের ভেতর গিয়ে সিথির পেছন গিয়ে দাঁড়ালো। সিথি নিজের পেছনে কারো উপস্থিতি পেয়ে চমকে উঠল। চারুকে দেখে ভয় পেয়ে গেল। চারু কপাল কুঁচকে বলল, তুই প্রেম করছিস? সিথি মাথা নিচু করে পায়ের আঙুল দিয়ে ফ্লোর খামছে ধরল। চারু বলল, কি হলো, কথা বলছিস না কেন? সিথি বলল, হ্যাঁ